আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা নতুন করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের ডেস্ট্রট ধ্বংস করে দিয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র দিশেহারা হয়ে পড়েছে। ট্রাম্প স্বীকার করেছেন যে ইরানের নৌবাহিনীর সক্ষমতা পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামনে ধরাশায়ী হয়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা, জানালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি জানিয়েছেন যে সন্ত্রাসী মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর আমরা মার্কিন জাহাজকে টার্গেট করে ধ্বংস করেছি। মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি তাদের যুদ্ধজাহাজ ইউএসএস তিনটি ডেস্ট্রয়েটকে একদম ধসিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, ট্রাম্পের কারণে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর অকেজো হয়ে গেল, জাহাজ পাঠিয়েও কোনো লাভ হলো না। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের বিস্ফোরা ক্ষেত্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সশত্ব দালাল রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ট্রাম্পের কারণে ফুজাইরা বন্দরও ইরান ধ্বংস করে দিয়েছে, জাহাজ পাঠিয়েও কোনো লাভ হয়নি। ফুজাইরা বন্দরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এদিকে ট্রাম্প স্বীকার করলেন ইরানের নৌবাহিনীর সক্ষমতার কথা। দক্ষিণ ইরানের কেশম বন্দর আব্বাসে নতুন করে মার্কিন আগ্রাসন চালানোর পরই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে শিক্ষা দিয়েছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই ইরানের পাল্টা আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ডেস্ট্রট ধ্বংস হওয়ার পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে ইরানের নৌবাহিনীর সক্ষমতা অত্যাধিক ভালো, তারা চাইলে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে খতম করতে পারে। এবারে জানাবো, হরমুজ প্রণালী অবরোধে যোগ দিল আরও এক মার্কিন ডেস্ট্রয়ার। তীব্র উত্তেজনার মতো পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর তিনটি শক্তিশালী যুদ্ধজাহাজ, যেগুলোকে ধ্বংস করে দেয় ইরান। এরপর সেখানে আরও একটি ডেস্ট্রয়ার অর্থাৎ যুদ্ধজাহাজ যোগ দিয়েছে। সেটির উপরও যে কোনো মুহূর্তে ইরান আক্রমণ চালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এবং সর্বশেষ জানাবো, শিক্ষামন্ত্রীকে দেখলে খুব উগ্র মনে হয়, জানালেন জুলাই যোদ্ধা মেহনাজ। শিক্ষামন্ত্রী ডক্টর আনমো এহসানুল হক মিলনের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রী ও জুলাই যোদ্ধা নাফসিন মেহনাজ আজিরিন। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর ভাষা এবং শব্দ ব্যবহার উন্নত করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আজ আলোচনা সভায় তিনি এমন কথা জানিয়েছেন। তিনি বলেন, তার কথাবার্তা শুনলে মনে হয় তিনি একজন উগ্র মেন্টাল টাইপের একজন মন্ত্রী। তার অবশ্যই সংযত হওয়া উচিত। কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেসব কিছু তার শিখা উচিত বলে মনে করেন তিনি। এই ঘটনার পর শিক্ষামন্ত্রীর মুখে এবার চপেটাঘাত পড়ল, কারণ তিনি পুরোপুরি একজন ব্যর্থ ব্যক্তিত্ব। তিনি সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন নেওয়ার আগেও বলেন যে নকল আর চলবে না, অথচ এর আগে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছে তার পরিবর্তনের কোনো খবর নেই। তিনি এসেছেন আজাইরা কথাবার্তা নিয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছি আমরা, জানালো ইরান।
পাসটুডে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি জানিয়েছেন যে সন্ত্রাসী মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর আমরা মার্কিন ডেস্ট্রয়েটগুলোকে গুড়িয়ে দিয়েছি। তিনি আরও জানান সন্ত্রাসী আগ্রাসী দখলদার দস্যু মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের উপকূল জলসীমা থেকে জাঙ্ক অঞ্চল হয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং একটির সঙ্গে হরমুজ প্রণালীতে প্রবেশে আরেকটি জাহাজে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের সামনে হামলা করেছে। একই সময় তারা কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় বন্দর খামির সিরিক এবং কেশমদ্বীপ উপকূলেও বেসামরিক এলাকায় বিমান হামলা চালায়। জুলফিকারি আরও জানিয়েছেন যে মার্কিন জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে হরমুজ প্রণালীর পূর্বাংশ ও চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থিত মার্কিন সামরিক জাহাজগুলোর উপর হামলা চালানো হয়েছে। তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করেছে বলে ইরানের পক্ষ থেকে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও জানান মার্কিন যুক্তরাষ্ট্র তারা এমন একটা ভাব ধরে মনে হচ্ছে যে তাদের কিছুই হয়নি, অথচ তাদের জাহাজকে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দুইটি ডেস্ট্রয়েটকে আমরা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে দিয়েছি বলে জানান তিনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কখনোই বিষয়গুলোকে স্বীকার করছেন না যে আসলে সমস্যাগুলো যে তারা সমস্যার সম্মুখীন হয়েছে সেই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্বীকার করছেন না। ট্রাম্পের কারণে ফুজেরা বন্দর অকেজো হল, জাহাজ পাঠিয়েও লাভ হল না। মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাত নামক এই রাষ্ট্রটি একদম ধসে পড়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে পড়ে সবকিছু নিজেরা করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তাদের সম্পূর্ণ প্রতিকূলে চলে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গিয়েছিল তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। মুসলিমদের মধ্যে সব থেকে দালাল রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত তারা আসলে চেয়েছিল যে ওই ফুজেরা বন্দর থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানকে কাবু করতে, কিন্তু তারা ইরানকে কাবু করা তো থাক দূরের কথা, নিজেরাই ইরানের হামলায় পুরোপুরি কাবু হয়ে গেছে। তারা মনে করেছিল খুব সহজেই তারা ইরানকে ঘায়েল করতে পারবে, তাই সেখান থেকে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এমনভাবে কার্যক্রম চালিয়েছে যে সবকিছু একদম নস্যাৎ হয়ে গেছে। পুরো কার্যক্রম একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মধ্য দিয়ে সবাই বিষয়টি নিশ্চিতভাবে জানিয়েছে যে এটি আসলে খুব খারাপ কিছু হয়ে গেছে। এখন সংযুক্ত আরব আমিরাতের ওই বন্দরটি একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেটি অত্যন্ত দুঃখজনক একটি খবর হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র মনে করেছিল যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের সমস্যার সৃষ্টি করে দেবে যাতে করে ভবিষ্যতে তারা আর ঘুরে দাঁড়াতে না পারে, কিন্তু বিষয়টি এখন পুরোপুরি উল্টে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাতা ফাঁদে কেউ পা দেয়নি। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিয়েছিল তাদেরকে ইরান একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করেছে, যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তারা আসলে কোনো কিছুই করতে পারেনি, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রাম্প স্বীকার করলেন ইরানের নৌবাহিনীর সক্ষমতার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরুতে মনে করেছিলেন যে হয়তো যে যুদ্ধ তিনি শুরু করেছেন এই যুদ্ধে ইরান খুব দ্রুততম সময়ের মধ্যে হেরে যাবে, কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সব চিন্তা চেতনা উপড়ে ফেলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান এমনভাবে শিক্ষা দিয়েছে যে এখন হারে হারে টের পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি করতে পারে। তাই অবশেষে ইরানের নৌবাহিনীর সক্ষমতার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মেয়র নিউজের বরাদ্দে পাসটুডে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে ইরানের নৌবাহিনী বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে 3টি আক্রমণকারী মার্কিন
ডেস্ট্রয়ারের উপর পাল্টা আঘাত করে সেগুলো ধ্বংস করে দিয়েছে। আরেকটি মিথ্যাচার করে দাবি করা হয়েছে কোনো ডেস্ট্রয়ারই ক্ষতিগ্রস্ত হয়নি, অথচ ট্রাম্প নিজেই অবশেষে বিষয়গুলো স্বীকার করেছে, যেগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পৃথিবীর সবথেকে লজ্জিত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকে ইহুদিবাদীদের কথা শুনে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার কথা ভাবছিলেন, আসলে সেগুলো বাস্তবতা হয়নি এবং সেগুলো অত্যন্ত কঠিন আকার ধারণ করেছে এবং দখলদারেরা তারা আসলে কোনো কিছুই করতে পারেনি। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইতিমধ্যে দখলদারদের একরকম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। হরমুজ প্রণালী অবরোধে যোগ দিল আরও একটি মার্কিন ডেস্ট্রয়ার। তীব্র উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর 3টি শক্তিশালী যুদ্ধজাহাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানি বাহিনী ব্যাপক আক্রমণের মুখে মার্কিন ডেস্ট্রয়ারগুলো সফলভাবে এই পথ অতিক্রম করতে সক্ষম হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী হামলা শিকার হলেও মার্কিন জাহাজগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বরং পাল্টা আক্রমণে ইরানি হামলাকারীদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বর্তমানে যুদ্ধজাহাজগুলো তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে। আরও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ অবরোধ কর্মসূচিতে যোগ দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে জানিয়েছেন যে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় মার্কিন ডেস্ট্রয়ারগুলোকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে অত্যন্ত পারদর্শিতার সঙ্গে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করে দেয় এবং ড্রোনগুলোকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। ট্রাম্প তার দেশের নৌসেনাদের বিশ্বমানের হিসেবে অভিহিত করে বলেন, ইরানের এই উস্কানিমূলক হামলা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা চলছিল সেগুলো আসলে পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে ইরান। কিন্তু মিথ্যাচার করে ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও বিশ্বমানের একজন মিথ্যুকে পরিণত হয়েছেন। তার কথা কেউ আর এখন বিশ্বাস করে না। তিনি একজন মূর্খদের নেতা, কারণ তিনি নিজে শুরু থেকেই পুরোপুরি সারা দেশ জুড়ে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এটি আসলে আমাদের জন্য খুবই খারাপ কিছু আকার ধারণ করেছে। আমরা মনে করি বর্তমান সময়ে দখলদারেরা যে কার্যক্রম শুরু করেছিল সেগুলো পুরোপুরি নস্যাৎ হয়ে গেছে।